ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأيضا قال عز وجل إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا عليما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه نهایت قابل احترام حضرات मुसल्लियान कराम बरादरान इस्लाम सामीन व हाज़रीन फ़िदायान शफ़ीउल मुज़निबीन रहमनी व रहमकुमुल्लाह अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মাহে জুমাদাল উলার জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ পাক আমাদেরকে এখানে একত্রিত করেছেন, মসজিদে আসার বসার সময় সুযোগ ফুরসত ইনায়াত করেছেন, দয়া করে আমাদেরকে আল্লাহর জিকিরে হাজির হবার তৌফিক দিয়েছেন। আল্লাহর এই মেহেরবানিকে স্মরণ করে আমরা শুকর আদায় করি অন্তরের অন্তঃস্থল থেকে, সমস্বরে প্রত্যেকে একবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, জুমার নামাজকে কোরআনে পাকে জিকরুল্লাহ বলা হয়েছে। সূরা জুমা নামে একটা সূরাই অলরেডি কোরআনে আছে। 114 সূরার মধ্যে একটি সূরার নাম সূরাতুল জুমুয়া। এই সূরাতুল জুমুয়া আয়াতের দ্বারায় জুমার নামাজের উজুব সাব্যস্ত হয়েছে। এই প্রসঙ্গে রব্বুল আলামিন এই সূরাতে ইরশাদ করেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুয়া ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। জুমার দিন যখন তোমাদেরকে আহ্বান করা হবে, ডাকা হবে, তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে দ্রুত যাও, অবহেলা উদাসীনতা করো না। ওই সময় বেচা বিক্রি বন্ধ করে দাও। পেশা তো আরো বহু আছে, আল্লাহ তাআলা এখানে বাই বলেছেন, ওয়াদারুল বাই। এটা ইতলাকের উপরে ছেড়ে দিলে যার জন্য যেটা পেশা, ওইটাকে পেশা অর্থে যদি গ্রহণ করা হয়, তো আমাদের পেশাগত দায়িত্ব আপাতত স্থগিত করে আল্লাহ ডাকে সাড়া দিতে হবে, দ্রুত সাড়া দিতে হবে। এখানে গাফলতি করা যাবে না। এজন্য ফাসাও, তাআলাও ইত্যাদি বলে নাই, আল্লাহ বলেছেন দ্রুত যাও, চেষ্টিত হও। ওমান ইয়াফআল আন যিকরিল্লাহ, যারা আল্লাহর জিকির থেকে গাফিল হবে, উলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্ত হবে। এই আয়াতের শুরুতে আল্লাহ বলেছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদেরকে তোমাদের আমওয়াল, মাল সম্পদ, আওলাদ, তোমাদের সন্তান সন্ততি, পারিবারিক আকর্ষণ, অর্থনৈতিক আকর্ষণ, এগুলো যেন আল্লাহর জিকির থেকে গাফিল না করে দেয়। যারা এটা করবে, এই ধরনের কাজ অর্থাৎ গাফলতিকে এখতিয়ার করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা বাহ্যিকভাবে মনে করে যে আমরা লাভের মধ্যে আছি, আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত। এটা আল্লাহর দৃষ্টিতে যদি ক্ষতিগ্রস্ত হয়, আমরা যারা বিশ্বাসী আমাকে মানতে হবে আল্লাহর আহ্বানে সাড়া না দিয়ে ব্যবসা করা, এটা আমার জন্য ক্ষতি, লাভ নয়। লাভ নয়, ক্ষতি। এটা আমি ব্যবসাও করি না, জানিও না। জানলে আপনাদের মতো 2-4টা বেশি মুনাফা আমার পকেটে আসতো, তো আমি ওই ব্যাপারে আপনাদের মতো বুঝবো না।
কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে মাল আওলাদ এগুলো যদি তোমার আল্লাহর স্মরণের অন্তরায় হয়ে যায় তো সেটা মনে করো তোমার ক্ষতিগ্রস্ততা, এটা লোকসান, এটা লাভ নয়। এটুকু অন্তরে ধারণ করার জন্য আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, যারা আল্লাহতে রসুলে বিশ্বাসী। তো এখানেও জিকরুল্লাহ বলা হয়েছে। তো মুফাসসিরিনে কেরাম জমহুর এখানে জিকরুল্লাহ দ্বারা নামাজে জুমা মুরাদ নিয়েছেন। জুমার নামাজে যাওয়ার জন্য চেষ্টিত হও, দ্রুত যাও, ধাবমান হও। ওয়াদারুল বাই এবং বেচা কিনা বন্ধ রাখো, ছেড়ে দিতে বলে নেই, জুমার নামাজ পর্যন্ত ছাড়তে বলেছে। আবার পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ আদায় হয়ে যায়, নামাজ শেষে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর ফদল, আল্লাহর অনুগ্রহ তথা তোমাদের রিজিক তালাশ করো। রিজিককে আল্লাহর নিজের অনুগ্রহ বলেছেন। তো যারা আল্লাহর বিশ্বাস বুকে ধারণ করে নিজের কর্মজীবনে ব্যবসা বাণিজ্য কাজ কাম করে, তো ওই রিজিকের অন্বেষণ, জীবিকার ব্যস্ততাকে আল্লাহ তাআলা নিজের থেকে এটার নাম দিয়েছেন ফদলুল্লাহ। সুবহানাল্লাহ। কারণ যেটা আল্লাহর আনুগত্যের মাধ্যমে আল্লাহ আমার রুজি হিসাবে দান করেন, সন্দেহ নাই ওইটা আল্লাহর অনুগ্রহ। ওইটাকে আমরা আহরণ করার জন্য আল্লাহ তৌফিক দান করুন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে এটা চেয়ে নিয়েছিলেন যে আল্লাহ, আমি কোনো কাজ কাম তো বেশি জানি না, কলকবজা ঘুরেতে জানি না, ব্যবসা বাণিজ্য পারি না, কিন্তু বসে খেতেও আমার মন চায় না। এটা পেছনে ঘটনা আছে। তো আল্লাহ তাআলা তখন তাকে এমন একটি হুনর দিলেন, এমন একটি বিশেষ প্রক্রিয়া শিখালেন যে তুমি লোহা যখন হাতে নিবে ওটা মোমের মতো নরম হয়ে যাবে। ওয়া আলান্না লাহুল হাদিদ, কোরআনে এভাবে বলা হয়েছে, আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছি। এখন লোহাকে নরম করার জন্য কামারের দোকানে কামানে লাল করে পিটায়, আর যারা রোলিং মিলগুলো চালায় তারা জানেন ওখানে কত পাওয়ারফুল আগুন সৃষ্টি করেন, তারপর লোহাগুলোকে ইচ্ছা মতো একেবারে গলায় ফেলেন। তো এই জিনিসটা প্রযুক্তি যখন উন্নত হয়েছে তখন সম্ভব হয়েছে, ওই সময়ে সেটা কল্পনা করা যেত না। কিন্তু আল্লাহ তাআলা পয়গম্বর সৈয়দনা দাউদ নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন এক মুজিজা দিয়েছেন, এটা কফে দাউদ। হযরত দাউদ আলাইহিস সালাম যখন লোহা নিতেন হাতে, লোহাটাই নরম হয়ে যেত। পয়গম্বরের স্পর্শ হলে লোহাও বিগলিত হয়। আর যারা হেদায়েতের দ্বারা বিনম্র হয় না, তারা লোহার চাইতেও শক্ত। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছে ওরা পাথরের চাইতেও শক্ত। যে যখন আল্লাহর ভাবনা থেকে বান্দা গাফেল হয়ে যায়, তখন আল্লাহ তাআলা বলেন যে ফাহিয়া কাল হিজারাতে, ওইটা তাদের অন্তরগুলো পাথরের মতো, আরো শক্ত। আও আশাদ্দু কাসওয়াতান, ওটা আরো বেশি শক্ত হয়ে যায়, পাথরের চাইতেও অন্তর, বান্দার অন্তর আরো শক্ত হয়ে যায়। আর একটা জড় পদার্থ, একটা লোহা, ওটা আল্লাহর নবীর মুজিজা বুঝে, সে বুঝে আমি যার হাতে এসেছি তিনি আল্লাহর নবী, তখন সে নবী যেমন ইচ্ছা তেমন তাকে করতে পারেন, এমন নরম হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু জেহেল হাতে মুঠির ভিতরে কঙ্কর নিয়ে জিজ্ঞাসা করেছিল, যদি নবী হও তো বলো আমার হাতের মধ্যে কি আছে। তো আল্লাহর রসুল বলেন, হাতের মধ্যে কি আছে আমি কেন বলবো,
তার চাইতে আরো বেশি উত্তম হয় যদি হাতের ভিতরে যা আছে তা বলে। তার মুষ্টির ভিতরে পাথর আমার নবীর কলেমা পড়ে দিয়েছিল, পাথরও বুঝেছে আমি এখন কবজায়ে মুস্তাফার ভিতরে আছি। জোরে বলে সুবহানাল্লাহ। তো আল্লাহ এবং রসুলের, আল্লাহ এবং নবীর সামনে আসলে একটা পাথর, একটা লোহা আমাকে শিক্ষা দিচ্ছে এইভাবে নরম হয়ে যাও। আল্লাহ আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করুন। শুধু শুনে যাই গল্পের মতো, কিছু মসজিদ থেকে বাইর হওয়ার সাথে সাথে ওগুলোকে ছুটি দিয়ে দিই, এগুলোর আর আবেদন থাকলো না। আবেদনটা যখন বান্দাকে বেশি সময় আল্লাহর ভাব আক্রান্ত করে রাখে, বুঝতে হবে এই বান্দা আল্লাহর রহমতের ভিতরে আছে। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। আচ্ছা, এইবার আরেকটা যে আয়াত বলেছেন, এই আয়াতটা আমাদের তেলাওয়াত করার যে খুতবাটা আমরা ফিক্সড করেছি, আসলে ফিক্সড করার কোনো প্রয়োজন নাই। আমরা আমাদের সুবিধার্থে অনেকে আবার নিজেরা বানাইয়ে নেন। তো আমি এটা আরেকবার বলেছি, এটার কৈফিয়ত দিয়েছি যে এই খুতবাটা যিনি তালিফ করেছেন, যিনি সংকলন করেছেন, লিখেছেন, ইনি অত্যন্ত উচ্চাঙ্গের একজন আরবি সাহিত্যিক। জমানা হিসেবে আমাদের অনেক আগের, এবং প্রতিটি লাইনে লাইনে তার ভিতর থেকে তাকওয়া পরহেজগারির আলোগুলো টিকরাতে থাকে। অত্যন্ত আল্লাহওয়ালা খোদাভীরু পরহেজগার মানুষ। তো আমার এবারত, আমার বচনের চাইতে আমি মনে করি উনাদের এই নসিহত মালাগুলো যদি আমরা শুনি বা শুনাই, এটা আরো এফেক্টিভ হবে। এই জন্য আমি ইন্তেখাব করি। নয়তো আমাদের অনেক ছাত্ররাও খুতবা নিজে লিখে শুনাইতে পারে, এই চেষ্টা করলে আমার জন্য এটা অসম্ভব কিছু হবে না, যদি আপনাদের দোয়া থাকে। তো আমি এদিকে তাওয়াজ্জু দিই নাই, কারণ আমাদের একটা নসিহত দরকার। নসিহতটা কোরআন এবং সুন্নাহর আলোকে হলে হয়েছে। আর ওইখানেও আয়াতটা আমি তেলাওয়াত করি যাতে এটাতে এই নসিহতের সাথে এটা অ্যাডজাস্ট করে যায়। আল্লাহ পাক নসিহত কবুল করার মন মানসিকতা আমাদেরকে দান করুন। তো এই জিকিরুল্লাহর প্রেক্ষিতে বলছি, আল্লাহর জিকির থেকে গাফেল না হওয়া আল্লাহর নির্দেশ। এই নির্দেশ ভুলে যাওয়া আমানতের খেয়ানত করার মতো। এটা আমি গুড়াই আনলাম, কারণ বান্দার যে দায় দায়িত্ব সবগুলো আমানতের মধ্যে পড়ে। আমানতের মধ্যে আল্লাহ তাআলা ইনসানকে শুধু খেলাফতে রব্বানির জন্য বেছে নিয়েছেন। অসংখ্য সৃষ্টি আল্লাহর আছে পৃথিবীতে, আল্লাহ কাউকে এই দায়িত্ব দেন নাই। আল্লাহ পছন্দ করে ইনসানকে এই দায়িত্ব দিয়েছেন, এবং ইনসানের ভিতরে আল্লাহ বিবেক দিয়েছেন, ভালো মন্দের বোধ শক্তি দিয়েছেন, বিচার করার, জাজ করার ক্ষমতা দিয়েছেন, যেটা একটা গরু, ছাগল, কুকুর, বিড়াল পারে না, ইনসান পারে। ইনসান জানে এটা ভালো, এটা মন্দ, এটার এফেক্ট এটা হবে, এটা অন্যরকম হবে। এগুলো বোঝার ক্ষমতা আল্লাহ ইনসানকে দিয়ে খেলাফতে রব্বানির দায় দায়িত্ব জিম্মাদারি দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কিছু গুণপনাও দিয়েছেন। যে জিনিসগুলো, যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ইমানদারের, এগুলো পূর্ণ মাত্রায় বিকশিত হয়েছে, প্রকাশিত হয়েছে আম্বিয়ায়ে কেরাম, নবী রসুলগণের থেকে। এজন্য একজন আল্লাহর বান্দা হিসেবে, যে বান্দাটি 16 আনায় সাকসেসফুল, আল্লাহ তাআলা এই সমস্ত গুণপনা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন আম্বিয়ায়ে কেরাম। আমরা যারা সাধারণ বান্দা, আমাদের ভুলভ্রান্তি আছে, ওয়াসওয়াসা আছে, আমরা শয়তানের খপ্পরে বারবার পড়ি, আবার এখন তওবা করি, আবার ভুলে যাই। তো এজন্য আমাদের ক্যাপাসিটি কম, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা অনুসরণ করার জন্য নবী রসুল দান করেছেন। যে তোমাদেরকে আমি শুধু থিওরি কোরআন দেই নাই, এই কোরআনের প্র্যাকটিক্যাল রূপ, বাস্তব প্রতিচ্ছবি যদি দেখতে চাও, নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখো। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে উসওয়ায়ে হাসানার হামিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন যে আপনাকে আমি মহান সুমহান চরিত্রে অধিষ্ঠিত করেছি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
তো খুলুকে আজিম কি, মহান চরিত্র কি? মা আয়েশা সিদ্দিকাকে যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, তো তিনি বলেছিলেন, তোমরা কে কোরআন পড়ো না? খুলুকুহুল কোরআন। তো নবীর চরিত্র যদি কথাই বলতে হয়, থিওরি দিয়ে বলতে হয়, তো কোরআন দেখো। আর কোরআনকে যদি জিজ্ঞেস করো কোরআন তোমার বাস্তব রূপ কোথায়, তখন কোরআন বলবে আমি নবীর আচরণের মধ্যে প্রকাশিত হই। তাহলে আল্লাহর দেওয়া থিওরিগুলো নবীগণ বাস্তবায়ন করেন। আমাদের কর্তব্য হচ্ছে, যারা আমরা হেদায়েত চাই, হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকতে চাই, আল্লাহ রসুলকে সন্তুষ্ট করে ওই পারে যেতে চাই, আমাদের উপরে কর্তব্য হবে আমরা নবী রসুলগণকে অনুসরণ করব, অনুকরণ করব। কারণ আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই জন্য আম্বিয়ায়ে কেরামের আখলাক, যেটাকে আল্লাহ আমাদের নবীর আখলাককে খুলুকে আজিম বলে প্রশংসা করেছেন। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রেজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর তারিফ করতে গিয়ে কোনো সময় কোরআনে পাক থেকে, কোনো সময় হাদিসে পাক থেকে শব্দাবলী চয়ন করেছেন এবং অংশ বিশেষ লাগিয়েও দিয়েছেন, অথবা ভাবাত্মকে দিয়ে উনি নাতে রসুল লিখেছেন। আলা হযরতের নাতের বৈশিষ্ট্য এটা, উনি কোরআন সুন্নাহর রিওয়ায়াতের উপরে নির্ভর করে, রেওয়ায়াতের উপরে ওনার নাতে সাহিত্যটাকে দাঁড় করিয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। এজন্য আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা খুলুকে আজিমের প্রসঙ্গটি টেনে বলেছেন যে, তেরে খলক কো হক নে জমিল কিয়া, তেরি খুলক কো হক নে আজিম কহা, তেরে খলক কো হক নে জমিল কিয়া, কোই তুজসা হুয়া না হোগা শাহা। আপনার মতো কেউ হবে না। তেরে খালেকে হুসন আদা কি কসম, আপনার অবয়ব শুধু সুন্দর নয়, আপনার বেতর বাহির, আপনার আপাদমস্তক সব সুন্দরের প্রতিচ্ছবি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলুকে আজিম নিয়ে এসেছেন। এই আখলাককে, বান্দার আখলাককে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির মধ্যে রাখতে হলে যে সমস্ত বিষয়গুলোকে শরীয়তে গুরুত্ব দিয়েছেন, তো সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আমানত। সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আমানত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সৈয়দনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে, আল্লাহর রসুল খুব কম সময় দেখা গেছে যখনই বক্তব্য রেখেছেন, যখনই কোনো নসিহত করেছেন, তখন আল্লাহর রসুলের এই কথাটি কমন থাকতো যে, আলা লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, আলা লা দীনা লিমান লা আহদা লাহ। যার মধ্যে আমানতদারি নাই তার ঈমান নাই, এবং যার মধ্যে ওয়াদা পূরণের নিষ্ঠা নাই তার মধ্যে দ্বীন নেই। অর্থাৎ দ্বীনের বেস ওয়াদা পূরণ করা এবং ঈমানের বেস হচ্ছে আমানতদারি। রসুল করিম আমানতটা এটা আমন শব্দ থেকে গঠিত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নামি, ইসমে গরামি যদিও হয় সৈয়দনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমার নবীর গুণবাচক নাম অসংখ্য ছিল। আপন পর নির্বিশেষে যে একটি বিশেষণ দিয়ে, যে একটা গুণবাচক শব্দ দিয়ে নবীকে ডাকা হতো, এবং বিশ্বাসী অবিশ্বাসী নির্বিশেষে সবাই আমার নবীকে আল আমিন বলত। আমিন মানে আমানতদার। পৃথিবীতে যত আমানতদার এসেছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাবর কেউ নাই। আমানতের মুজাসসাম রূপ যদি কেউ দেখতে চায়, তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে। কারণ আল্লাহর রসুল যখন হিজরত করে যাচ্ছিলেন, তখন সৈয়দনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিস্তরে পাকে, বিস্তরে নবুয়তের মধ্যে, নবুয়তের বিছানায় শায়িত করে গিয়েছিলেন। উদ্দেশ্য আর কিছু নয়, মৌলা আলীকে দুশমনের হাওয়ালা করে দেওয়া নয়। দুশমনেরা অনেকে নবীর জীবনের শত্রু হয়েও আমানতদারি এবং বিশ্বস্ততার ব্যাপারে পূর্ণ একই রাখত। এজন্য নিজেদের টাকা পয়সা এবং অনেক কিছু দরকারি সোনা চাঁদিও আমার নবীর কাছে গচ্ছিত রাখত, আমানত রাখত, কারণ তিনি আল আমিন। আর আল আমিন নবীকে, আল আমিন
নবীকে যিনি ধারণ করেছেন আল্লাহ তাআলা কুদরতের ব্যবস্থায় তার নাম দিয়েছেন সৈয়দা আমেনা। সৈয়দা আমেনা, যিনি দো জাহানের আমানতকে বহন করেছেন, তার নাম আমিনা। এগুলো সব একটার সাথে একটা যোগসূত্র আছে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা শরীফের জন্য দোয়া করেছিলেন, হে আল্লাহ ইজআল হাযাল বালাদা আমেনা, এই মক্কা নগরীটাকে নিরাপদের শহর বানায় দাও, মক্কা শহর। তো এখানেও আমন শব্দ আছে। আমরা যে ঈমান গ্রহণ করে মুমিন হই, সেখানেও আমন শব্দটি আছে, নিরাপত্তার কথা আছে। যখন একজন মানুষ কলেমা পড়ে দুনিয়া থেকে যেতে পারে, তখন সে জাহান্নামের আগুন থেকে নিরাপত্তা পেয়ে যায়, নিরাপদ হয়ে যায়। তো অর্থটা আছে ঘুরে ঘাড়ে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমানতদারির চরিত্রের মধ্যে আমানতদারির তৌফিক দান করুন। দু একটি আয়াত আল্লাহ তাআলা সূরা আনফালের 27 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল, তোমরা আই ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং রাসূলের খিয়ানত করো না। আল্লাহ রাসূলের সাথে বিশ্বাস নষ্ট করো না। ওয়া তাখুনু আমানাতিকুম ইন কুনতুম তা'লামুন, জেনে শুনে তোমরা পারস্পরিক আমানতকে বিনষ্ট করো না, আমানতের খেয়ানত করো না। আমার আমানত আপনার কাছে, আপনার আমানত আমার কাছে। সাপোজ আমি একজন শিক্ষক, আমাদের কাছে একজন গার্ডিয়ান অভিভাবক সারা দিনের জন্য তার স্নেহের ধনটি সন্তানটি দিয়ে দিয়েছেন এবং তিনি তার কাজকর্মে আছেন, তিনি একদম নিশ্চিন্ত মনে সন্তানকে ছেড়ে দিয়েছেন। তো আমাদের এই কথাটি মনে করে দিয়েছেন বর্তমান আমাদের পীরে বাঙ্গাল হুজুর কেবলা আল্লামা সাহেব শাহ আহমদ রাজিল্লুল আলী। উনি শিক্ষকদের নসিহতের এক পর্যায়ে বলেছেন, ये जो तलबा है ना वो आपके पास कौम की अमानत है, आपके पास कौम की अमानत है। তো জাতির একটা আমানত তাদের গার্জিয়ানরা আপনার কাছে সুবদ্ধ করে গিয়েছেন, তো ওই আমানতদারিতা রক্ষা করবেন। তো এটা সর্বক্ষেত্রে প্রযোজ্য হয়। আমার অফিস আমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে, আমি ওইটাকে কতটুকু বিশ্বাসের সাথে রক্ষা করে যাচ্ছি, এটা আমার প্র্যাকটিক্যাল ফিল্ডে প্রমাণ হবে। তো আমি যদি আল্লাহকে বিশ্বাস করি, খিয়ানত করতে পারবো না। আরেকটি আয়াত সূরা আলে ইমরানের 75 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা আহলে কিতাবের কথা বলেছেন যে আহলে কিতাবের মধ্যেও কিছু কিছু মানুষ চারিত্রিকভাবে দৃঢ়তা রাখে, তারাও আমানতদারি রক্ষা করে। আবার কেউ উল্টাও আছে। আল্লাহ উদাহরণ দিয়ে বলছেন, ওয়ামিন আহলিল কিতাব মান ইনতামানহু বিকিনতারিন ইউদ্দিহি ইলাইক, যদি আহলে বাইতের মধ্যে এমন কেউ কেউ আছে, তার কাছে যদি তুমি এক স্তূপ স্বর্ণ যদি আমানত রাখো, গচ্ছিত রাখো, সে ওখান থেকে কানা করিও ধরবে না, তোমাকে যথাযথ আদায় করে দিবে। আবার ওয়ামিনহুম মান ইনতামানহু বিদিনারিন, আবার কেউ কেউ এমনও আছে আবার যাদেরকে যদি একটা স্বর্ণ মুদ্রাও আমানত রাখো, তো লা ইউদ্দিহি ইলাইক, সে তোমার কাছে ওটা ফেরত দিতে চাইবে না, ইল্লা মা দুমতা আলাইহি কায়মা, যতক্ষণ তুমি ঘাড়ের উপরে দাঁড়িয়ে তোমার আমানতটাকে উসুল করে না নিচ্ছ, ততক্ষণ পর্যন্ত সে তোমাকে স্বেচ্ছায় দেবে না। তো এই উভয় দিকের উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা আহলে বাইতের প্রশংসা করা উদ্দেশ্য নয়, আহলে বাইতের মধ্যে ছিটে ফোটা আমানতদারি আছে। তোমরা যারা আমার নবীকে, আমার কোরআনকে বিশ্বাস করেছো, তোমাদের মধ্যে পূর্ণ মাত্রায় সেটা থাকতে হবে। এটা আল্লাহ বলেছেন যে ঈমান ছাড়া কোনো মানুষের আমলগুলোর কোনো মূল্যায়ন নেই হাসরের দিন, কিন্তু দুনিয়াতে আছে। আল্লাহ তাদেরকে দুনিয়াতে যশ খ্যাতি সম্মান দিবেন, রিজিকের ফরাগতি দিবেন, অনেক কিছু দিবেন, বাট ওই কালের পুরস্কার যেটা, সেটা শুধু ঈমানদারের জন্য। যারা আল্লাহ এবং রসুলের কথায় বিশ্বাস করেছে, তারা পরকালও বিশ্বাস করেছে আল্লাহ রসুলের কথায়। সুতরাং পরকালের পুরস্কার বা প্রতিদান অথবা শাস্তি, এগুলো ওইভাবে জুটবে ঈমানের ভিত্তিতে। আল্লাহ পাক আমাদেরকে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাবার তৌফিক দান করুন। তো আমানত প্রসঙ্গে আরো একটা আয়াত আছে সূরা মুমিনুনের মধ্যে 18 পারার প্রথম পৃষ্ঠায়। আল্লাহ তাআলা শুরু করেছেন কাদ আফলাহাল মুমিনুন,
ওই সমস্ত ইমানদারেরা কামিয়াব, সফল কাম, যারা এরকম আল্লাহ প্রায় 8-10টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। তো সেখানে এক পর্যায়ে গিয়ে আল্লাহ আমানতের কথাও এনেছেন, ওয়াল্লাযীনা লিআমানাতিহিম ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত এবং আহদ ও পাইমান, ওয়াদা, এগুলোকে যথাযথভাবে সংরক্ষণ করে তারাও কামিয়াব। তাহলে কামিয়াবির মানদণ্ড আল্লাহ আমানতকে এখানে স্বীকৃতি দিয়েছেন। সুতরাং আমরা যারা ইমানদার, আমরা আমানতের গুরুত্বটা ভুলে গেলে চলবে না। তো হাদিসে পাকে তিরমিজি, আবু দাউদ শরীফের হাদিস, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ করেন, আমার নবী ইরশাদ করেছেন, আদ্দিল আমানা, তোমরা আমানত আদায় করে দাও, ইলামান এ তামানাত, যে তোমার কাছে আমানত রেখেছে তার প্রাপ্য তাকে যথাসময়ে যথাযথভাবে বুঝিয়ে দিও। আর ওয়ালা তাখুন, আবার কেউ যদি তোমার আমানতকে খেয়ানত করে প্রতিশোধ নিতে গিয়ে, বদলা দিতে গিয়ে তুমিও তার মতো হয়ে তার আমানতকে খেয়ানত করো না। তুমি সে খায়েন হতে পারে, তুমি ইমানদার খায়েন হতে পারবে না, তুমি আমানতের কদর করবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আমানতদারির মাদ্দা আল্লাহ আমাদের মধ্যে নসিব করুন। আরেকটি আয়াত, এইটার শানে নজুল সহ আমি শেষ করছি। সূরা নিসার 58 নম্বর আয়াত, এটাও আমানত সংক্রান্ত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম দিচ্ছেন যে তোমরা আমানতগুলো তার প্রাপকদের কাছে, হকদারদের কাছে পৌঁছে দাও, যথাযথভাবে আমানত রক্ষা করে তার মালিকের কাছে পৌঁছে দিও। ইযা হাকামতুম বাইনান নাস, যদি তোমরা বিচার আচার করো, যদি তোমরা কোন দুই পক্ষের মধ্যে যদি তোমরা বিবাদ মিটাতে যাও অথবা সালিশ করো, বিচার করো, ইযা হাকামতুম বাইনান নাস, তো আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন আন তাহকুমু বিল আদলে, সেখানে ন্যায়নিষ্ঠতার উপরে থেকে, ইনসাফের উপরে থেকে তোমরা ফয়সালা করবে। আর আল্লাহর এই উপদেশটা, ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বি, আল্লাহর এই উপদেশ, এই নসিহতটা কত না উত্তম। তো আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা কানা সামিয়ান আলিমা, আল্লাহ নির্দেশ দিয়ে খালাস হয়ে যান নাই, ক্ষান্ত হন নাই। তোমরা কে কি বলছো, কে কি করছো, আল্লাহ শুনেনো, আল্লাহ জানেনো। আল্লাহ পাক আল্লাহর এলমের দিকে লক্ষ্য করে আমাদেরকে দুনিয়াতে কাজ করার তৌফিক দান করুন। আমরা যেন একজন আরেকজনের সাথে বেঈমানি না করি। কারো কাছে কেউ যদি কথা আমানত দেয়, কথারও আমানত আছে, ভাই এই কথাটি বলছি, দয়া করে কারো কাছে ফাঁস করে দিও না। একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত আপনি ওইটাকেও আমানত হিসেবে রাখবেন, কারণ সিন্ধুকে সোনা চাঁদি বেঁধে রাখা যেরকম, এই কথাটিও আপনাকে সে আমানত হিসাবে বলেছিল, ওইটাকে ওইভাবে রক্ষা করবেন। এটা আমাদের সবার করা উচিত। তো যে আয়াতটা এখন তেলাওয়াত হলো, আল্লাহ তাআলা এটা নাজিল করেছেন একটা বিশেষ প্রেক্ষাপটে। তো বিশ্ববিখ্যাত মুফাসসিরিনে কেরাম, বিশেষ করে তফসিরে মাযহারি এবং এখান থেকে অন্যান্য তফসিরাতের মধ্যে আনা হয়েছে, এটা খানায়ে কাবার, কি সমস্যা, খানায়ে কাবার যিনি চাবি রাখতেন, চাবি, খানায়ে কাবার দরজাতে তালা আছে না, এটা সবার জন্য খোলা হয় না, সব সময় খোলা থাকে না, অনুরোধ করলেও খুলবে না, এটা একটা নিয়ম তারা রেখেছে। শুধু এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে নয়, তারও আগে থাকতে খানায়ে কাবার ইজ্জত যেমন ছিল, খানায়ে কাবা যারা সংরক্ষণ করে তাদেরও একটা আলাদা ইজ্জত ছিল। এই জন্য এক একজন এক একটা কাজ মুতাওয়াল্লি হিসেবে দায়িত্ব পেতেন। হযরত সাইয়েদনা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান, হজের মৌসুমে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে আসা হাজি সাহেবানদের জন্য জমজমের পানি বিতরণের দায়িত্ব পালন করতেন। এই জন্য তার একটা আলাদা ইমেজ এবং সম্মানবোধ ছিল মানুষের মধ্যে। তো হযরতে ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে আরেকজন সাহাবী, ইনি খানায়ে কাবার চাবি সংরক্ষণ করতেন। এটা প্রাগ ইসলামিক যুগ থেকে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে একবার, ওই সময় 2 দিন সপ্তাহে তারা খানায়ে কাবার তালা দরজা খুলে দিতেন, সোমবার এবং বৃহস্পতিবার। এই 2 দিন তারা
আম মানুষ ঢুকার অনুমতি পেত এবং ওখানে ইবাদত বন্দেগী করে বের হয়ে আসতো। আর এখনকার মতো তো আর লাখো লাখো মানুষ তখন ছিল না, তো সপ্তাহে 2 দিন খোলা হতো সর্বসাধারণের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওইখানে ভিতরে ঢোকার জন্য কয়েকজন সাহাবী নিয়ে হযরত উসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চাবি চাইলেন। হযরত উসমান বিন তালহা নিজে বর্ণনা করেছেন তখনও তিনি ঈমান গ্রহণ করেন নাই, হিজরতের আগে। উনি ঈমান আনছেন 8ম হিজরিতে, ওই বিদায় হজের সময়ে। হযরত উসমান বিন তালহা বলেন, আমি খুব বিরক্ত হলাম, বিরক্ত হয়ে তাকে খুব বকাঝকা করলাম। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বিকার এবং অত্যন্ত ধৈর্যের সাথে গাম্ভীর্যের সাথে সব হজম করলেন এবং এক পর্যায়ে আমি খুলে দিয়েছি। তা আসার পরে রাসূল বলছেন আমাকে, উসমান তুমি আমার সাথে এরকম করলে এই চাবি তো হয়তো একদিন আমার হাতে আসতে পারে এবং যাকে ইচ্ছে তখন আমি দেওয়ার অধিকার হবে, এরকম একটা দিন আসবে। এটা শুনেন, এটা হচ্ছে পরের ঘটনা। রাসূল আগে বলে দিচ্ছেন, আজকে আমরা জানি না কালকে কি হবে, আগামীকাল আমার জন্য গায়েব, আগামীকাল আমার জন্য গায়েব। তো আমি বলতে পারবো না কাল কি হবে। রাসূল বলেন একদিন এই চাবিটা আমার হাতে থাকবে। উনি বলেন ঘটনা ঘটে গেছে। তারপর আমার কেমন জানি মনে হচ্ছে ইনি যেন তেন লোক নন, উনার মুখ দিয়ে যখন বের হয়ে এসছে ঘটনাটা ঘটবে। উনি ভিতরে ভিতরে বলেন, আমার ইচ্ছে করছিল আমি মুসলমান হই ওনার হাতে গিয়ে, কিন্তু আমার কওমের জন্য, আমার আশপাশের সর্দারদের জন্য পারি নাই, ভয়ে করি নাই, এটা রয়ে গেছে আমার ভিতরে। তারপরে অনেক দিন পর 8ম হিজরিতে মক্কা শরীফ বিজয় হলো। সাহাবায়ে কেরাম আল্লাহর রসুল একজন দুজন করে পাঠিয়ে দিয়েছেন যেই সাহাবিকে। তারা এক সময় এসে হুদায়বিয়ার সন্ধির সময় 1400 সাহাবি এক জায়গায় হয়েছেন। আবার 10,000 সাহাবি নিয়ে 2 বছর না যেতে আমার নবী মক্কা শরীফ বিজয় করলেন। এক ফোঁটা রক্তপাত হয়নি, বরং আল্লাহর রসুল বলছেন যেই ঘর থেকে আমার জন্য ষড়যন্ত্রর দিনরাত হতো, আবু সুফিয়ান গড়টাকে আমি আজকে দারুল আমান ঘোষণা করলাম। যারা আবু সুফিয়ানের ঘরে গিয়ে প্রবেশ করবে তারা নিরাপদ। মহানুভবতা কাকে বলে দুনিয়া দেখছে। আল্লাহ পাক আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন, আমাদের এটা শুকর। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর হাতে মক্কা শরীফ বিজয় করলেন। তো হযরতে উসমান বিন তালহা বলেন, আমি বয়ে পালিয়ে খানায়ে কাবার ছাদের উপর উঠে গেছি, ছাদের উপর উঠে গেছি। আল্লাহর রসুল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়ে দিলেন যে চাবিটা নিয়ে আস। তো উনি বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার কাছ থেকে জোরপূর্বক চাবিটা নিয়ে আসলেন এবং আল্লাহর রসুলের হাতে দিলেন। আল্লাহর রসুল ওই যে হযরত উসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেছেন যে ওই চাবি আমার হাতে থাকবে, এ কথা বলার সময় আমি জবাব দিয়েছি তাহলে তো কুরাইশরা অপদস্থ হবে, তাদের বুঝি লাঞ্ছনা আছে সামনে। আল্লাহর রসুল বলেন, না, কুরাইশরা ইজ্জতওয়ালা তখনও ইজ্জতওয়ালা হবেন আমার ওসিলায়। সুবহানাল্লাহ। তো হযরত উসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আল্লাহর রসুল যখন চাবি নিয়ে গেলেন, খুব শান্ত চিত্তে আল্লাহর রসুল নামাজ ওয়াগাইরা শেষ করে বাইরে আসলেন এবং আমাকে খোঁজাখুঁজি করছেন। আমি গেলাম, তখন আল্লাহর রসুল বলেন, ধরো চাবি রাখো, চাবি রাখো। তো আজ থেকে এই চাবি তোমার হাতে থাকবে এবং বংশ পরম্পরায় তোমার বংশধরের ভিতরে থাকবে। যে আসবে, যেই প্রজন্মে যে থাকবে তার হাতে এই খানায়ে কাবার দরজার চাবি থাকবে। আর কেউ যদি জোরপূর্বক তোমার থেকে ছিনিয়ে নেয়, বুঝতে হবে সে জালেম, সে ফাজের, সে জালেম। হযরত উসমান বিন তালহাকে ডেকে আমার নবী বললেন, ধরো চাবি নাও, এটা বংশ পরম্পরায় তোমার কাছে থাকবে চাবি। তারপরে উনি বলেন, আমি খুশি হয়ে চাবি নিলাম। আল্লাহর রসুল আমাকে বললেন, ওসমান, আমার কথাটাই কি সত্য হলো না? বললেন, ইয়া রাসূলুল্লাহ। তখন আমার চট করে মনে পড়ে গেল যে ওই অনেক বছর আগে আল্লাহর রসুল আমাকে বলেছিলেন, ওসমান, হয়তো এই চাবি আমার হাতে আসবে এবং আমি যাকে খুশি তাকে দিব।
আজকে আপনি আমাকে দিয়েছেন, আমি সব কিছু ঠিকঠাক পেয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ, আমাকে কলেমা পড়াইয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত উসমান বিন তালহার ঈমানের ঘটনা এই আমানতদারির ভিতরে। তো তখন হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রসঙ্গে বর্ণনা করছেন যে আল্লাহর রসুল ওইখান থেকে বের হয়ে আসার সময় একটা আয়াত পড়ছিলেন, অর্থাৎ আমরা বুঝে গেছি যে আয়াতটা ওইখানেই নাজিল হয়েছে যে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন আলিমা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই আয়াত বলেন, এই আয়াত পড়তে পড়তে আমার নবী আসছিলেন, আমরা তখন বুঝলাম এটা আরেকটা আয়াত নাজিল হয়েছে। তো সেটা আমানতদারির উপরে। তো হযরত আল্লাহর রসুলও আমানতদারের কাছে খানায়ে কাবার চাবি বুঝিয়ে দিয়েছেন এবং যে 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 কাজের জন্য উপযুক্ত তাকে সেই দায়িত্ব দেওয়া, ওইটা একটা আমানত, ওইটাও একটা আমানত। মুনাফিকের 3টি আলামত আমার নবী বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে ওয়াইদা উতুমিনা খানা। মুনাফিক এর বৈশিষ্ট্য হচ্ছে তাকে যদি কোনো কিছু আমানত রাখা হয় তাহলে সে খেয়ানত করবেই। তো মুনাফিক খেয়ানত করে, ইমানদার খেয়ানত করতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে যথার্থে ইমানদার হয়ে খেয়ানত থেকে দূরে থেকে আমানতদারির অনুশীলন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মেহেরবানি করে আপনারা কাতার হয়ে যাবেন।